ব্রাহ্মণবাড়িয়ার হ্যাঁ। খরচও কি আপনি চালান? জি ভাইয়া। রিয়েলি? জি ভাইয়া। বাহ, একটা কচি ছেলে বিয়ে করলেন, বিয়ে করে কাছে রাখলেন, আবার এখন দূরে রাইখাও জি। চালাইতেছে। জি ভাইয়া। আমি সরি, আমি খুব বাজেভাবে দুইটা কথা বলি, মাফ আরেকটু করবেন। কথা ভাই আপনি বলেন শেষ আমাকে। করেন, হ্যাঁ আমি একটু শেষ করি ওকে এখন, শেষ করেন। আমার জাস্ট আর 1 মিনিট লাগবে। তো হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে না আমি যাতায়াতের মধ্যে থাকতাম, হুম। কারণ কষ্টটা ভাই আমাকেই করতে হবে, কারণ কষ্টের জীবনটা আমি বেছে নিছি। এখন বাচ্চাদের সাথে হচ্ছে বেশি সময় কাটাতে হয়, কারণ মেয়ে হচ্ছে অ্যাডাল্ট, ওকে আমি যখন তখন একা ছাড় বাসায় যায় না। রেখে একটা বাসার মধ্যে রেখে কিন্তু চলে যেতে না পারি না, না। যে তো কোনো কিছু দেখা হতে গেল পারে। যে 10-12 দিন আমি আমার ছেলে মেয়ের সাথে কাটাচ্ছি, 2-3 দিন তার সাথে গিয়ে তার ঘর বাড়ি গুছানো তার সাথে কাটাচ্ছি, আবার 2-3 দিন পরে আবার ছেলে মেয়ের সাথে 12-13 দিনই কাটাচ্ছি, সে সেটা মানতে রাজি না। তো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি আমার ছেলে মেয়ে সব জাহান্নামে যাক, আমি আমার ছেলে মেয়েকে চাই না, আমি তোমাকেই চাই, কিন্তু তুমি তোমার ইনকাম দিয়ে আমাকে চালাও। সেটাই তো করবে যে কোনো পুরুষ। আমি সারা জীবন তোমার কাছে থাকবো, আমি আমার ছেলে মেয়ের সাথে যোগাযোগও করবো না। হ্যাঁ। আর তার কথা হচ্ছে যে আমি জানি মানে যোগাযোগও রাখা যাবে না, আমার তার সাথে থাকতে গেলে যোগাযোগও রাখা যাবে না, কিন্তু তার সাথে আমি কিভাবে থাকবো, ওই যে আমার ডেভেলপার কোম্পানি থেকে যে ইনকামটা আসে ওইটা দিয়ে সে চলবে, কিন্তু আমি আমার ছেলে মেয়ের সাথে যোগাযোগ রাখতে পারবো না।